তো বন্ধুরা, আজকে ঋষি এসছে কলকাতা থেকে। তো সেই জন্যে আজকে বানানো হচ্ছে মাটন। ও বাইরে মাটন টাটন খায় না, তো সেই জন্যে বললো মাটন হবে আর মাছ হবে আর একটা নিরামিষ তরকারি হবে। তো নিরামিষ তরকারি খুব ভালোবাসে, তবে বাড়ির মতো নিরামিষ কি আর বাইরে হবে? যা তা বানায়, খুবই ভালোবাসে নিরামিষ। আর মাটন বোধহয় অনেক দিন খায় না, আমরাও খাই না, অনেক অনেক দিন বাদে আজকে মাটন বানাচ্ছি। তো চলুন, একদম ঋষি বলেছে একদম ঘরোয়া স্টাইলে মাটন বানাতে। চিকেন তো খায়, এত বেশি তেল, এত বেশি তেল, বলে তেল খেয়ে খেয়ে মাথার চুল পেকে যাচ্ছে। তো সেই জন্যে একদম ঘরোয়া স্টাইলে বানাবো। কেটে নিয়েছি, বেটে নিয়েছি পেঁয়াজ, আর একটু কাটা পেঁয়াজও দেবো, আর যেটা লাগে আর কি ওইটাই। এই যে বাইরের কেনা একটা মিট মশলা, এটা একবার দিয়েছিলাম না, খুব ভালো টেস্ট এসেছিল। তো সেই জন্য ভাবছি এটা দেবো। এর মধ্যে গরম মশলা টশলা সবই থাকে, সেই জন্য আলাদা করে গরম মশলা দেবো না। তো চলুন এবারে বানাতে শুরু করি। দিলাম নুন, দেব হলুদ। এটা হলো কাশ্মীরি লঙ্কা। আমাদের ঘরে যেহেতু ঝাল চলে না, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা একটু ব্যবহার করি। আর এটা দেবো ঝাল লঙ্কা, দেখছেন পরিমাণ কতটুকু কম। একদম ভরে দেবো পেঁয়াজ বাটা, সবটাই ভাবছি দিয়ে দিই। এটা দেবো রসুন আর আদা আছে, জিরে, আদা, ধনে, একটু মৌরি আছে, প্রায় 1.5 চামচের মতন দেবো। হাত করতে মন করছে না, কিন্তু হাতে করেই মাখতে হবে, উপায় নেই। বাটিটা ছোট হয়ে গেছে, খুব সামান্য তেল দিয়ে দিই, তাহলে হাতে লাগবে না। এইখানে আমি আলুগুলো দিয়ে দেবো, এইরকম আলুর টেস্ট ভালো পাওয়া যায়। ছোট জায়গা তো ভালো করে মাখা যাচ্ছে না। তো চলুন, এটা আমার মাখা হয়ে গেছে। এটা মেখে যদি 2 ঘন্টা রেখে দেওয়া হয় না, তাহলে সেটা ভালো হতো। একটু কাটা পেঁয়াজ, খুবই অল্প পরিমাণে দিয়েছি। এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপরে মাটনটা দিয়ে দেবো। বন্ধুরা, এই দেব মিট মশলা সানরাইজের। আগে জানেন তো, আগেও আমি এনে দিয়েছি, তখন কি হয়েছে জানেন, বেশ অনেকটা থাকতো, মানে ভাবতাম যে এতটা দেবো কিনা। কিন্তু এখন দেখুন দাম ওই রেখে দিয়েছে, পরিমাণে কম। তো আমি একটু বাটি ধোয়া জল দেবো, আর এটা দমে আমি রেখে দেবো প্রায় আধা ঘন্টা। আমি একদম খুলবো না, একদম লো ফ্লেমে এটা রাখবো। দিয়ে দিলাম বাটি ধোয়া জল, একদম গ্যাসটা লোতে রেখে দেবো। লোতে রেখে একদম আধা ঘন্টা আমি রাখবো। মধ্যেখানে এসে দেখে নেবো, যদি জলটা কমে যায় তাহলে একটু জল দিতে হবে। রান্না করে দিলে না এরা ভীষণ খুশি হয়, আর খেতেও ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। দমে রান্না যে কোনো জিনিসই ভালো হয়, দম বিরিয়ানি আমরা পছন্দ করি না। তো এটা এখন গ্যাসটা এই যে আস্তে করে দেবো, গ্যাসটা একদম লোতে করে দিলাম। একদম আধা ঘন্টার জন্য ঘড়ি ধরে আমি আধা ঘন্টা ধরে করব। এটা দিয়ে দিলাম কভার। তো চলুন আধা ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা, চলে এলাম আধা ঘন্টা পর, আর মাংসর থেকে যা জল বেরিয়েছে না, জল আর পেঁয়াজ আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। আমি একটু লোতে করে দিয়েছিলাম, এখন হাইতে করে দিয়েছি। তো আমি একটুখানি টেস্ট করে দেখিনি নুনটা ঠিক আছে কিনা। ঝালে কম আছে ভাই, ঝাল দেবো। ঝাল দিলে কি হবে, আমার হাজব্যান্ড না একটাও খাবে না, সেই জন্য দিতে পারি না জানেন। বাজার করবে, আনবে,
উৎসাহ নিয়ে খেতে বসবে, তারপরে যদি ঝাল দেখে না খায় না, সেটা মনটা খারাপ হয়ে যায়। এই যে দিলাম তেজপাতা, এগুলো জানেন গাছের তেজপাতা, 2খানা দিলাম। একবার মাংসটা দেখাই। আমি একদম কষা কষা রাখবো। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখি, একটু জল দিলাম, না তো ধরা যাচ্ছে না। সেদ্ধ হয়নি জানেন, কুকারে দিতেই হবে। তো আলুগুলো টেস্ট করে নিই, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো উঠিয়ে কুকারে একটু দিয়ে দেবো, কুকারে দিতেই হবে, কারণ মাটন জিনিস একটুখানি গলা নাইলে খেতে ভালো লাগে না। যা গুলি সাইজের আলু, খুঁজে পাওয়াই মুশকিল। নি মাংসটা আমি গ্রেভি রাখবো, ঝোল করব না, তো সেই জন্যে খুব সামান্য দেব জল। তো বন্ধুরা এটা আমি দিয়ে দিয়েছি, আর চারিদিকে কুকারটা একটু ঝোল পড়ে গেল। তো বন্ধুরা এখানে তো দিয়ে দিলাম, আর ঢালতে গিয়ে একটু পড়ে গেছিলো জানেন ঝোলটা। কুকারটা নোংরা 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 লাগলে ভাল লাগে না। তো এখানে 4টে সিটি দেবো, কেন কি আধা ঘন্টা ধরে একদম ঘড়ি ধরে আমি আধা ঘন্টা সেদ্ধ করেছি। তো যদি দেখি 4টে সিটিতে সেদ্ধ না হয় তাহলে দিতে হবে। মাটন তো বোঝা মুশকিল হয়ে যায় যে হবে কি হবে না। যাদের কাছে মাটন নেই তারা তো গ্যারেন্টি দিয়ে দেয় কড়াইয়ে রান্না করবে না, একদম সিদ্ধ হয়ে যাবে। তবে আমাদের এদিকে না পাহাড়ি ছাগল, তো সেই জন্য সেদ্ধ হতে একটু দেরি হয়, বেশ দেরি হয়, মানে রেওয়াজই পাওয়া যায় না, পাওয়াই যায় না। আর একটা দেবো, 4টে পড়ে গেছে। এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, এবারে ঢাকনা খুলে দেখতে হবে সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, আর দেখি কুকারটা থেকে সেদ্ধ হয়েছে কিনা। 4টে সিটি দিয়েছিলাম তো। মনে তো হচ্ছে হয়ে গেছে। এবার আপনাদের লুকটা দেখাই। আমি এই রকম কষা কষা রাখবো। তো দেখুন বন্ধুরা, এই হলো আজকাল আমার মাটন, এই হলো মাটন। বন্ধুরা এই হলো আজকের মাটন। মাটনটা সত্যি ভীষণ ভালো হয়েছে জানেন। আমি আজকে খুব একটা ঝোল করলাম না, কেন কি ঋষি একদম ঝোল পছন্দ করে না, বেশ একটু শুকনো শুকনো পছন্দ করে। তো এটা ঠান্ডা হয়ে গেলে না আর একটু বসে যাবে। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একদম লাইক করতে ভুলবেন না। বন্ধুরা আমাদের এখন টেবিল জুড়ে খাওয়া চলছে, আর আজকে এসছে আমার ঋষি বাবা কলকাতা থেকে, তার জন্য স্পেশাল বানানো হয়েছে মাটন। আপনাদের কেন সেটাও বলেছি। তো এক মিনিট ও ওয়াও, নাইস। ঋষি বলছে এটা তুই কাটা আর হাড্ডি এটাতে ফেলবি। আজকে গ্রেভি বানিয়েছি। This time guys, limed and freshly chopped tomato with this perfectly smashed, pour in the tuna. This is tuna, right?
Yeah. It's not tuna. Oh my god. দিস ইজ কাতলা ফিশ। কাতলা মাছকে বলছে টুনা মাছ, বুঝে দেখেছেন? এরা খায় সবই, কিন্তু টুনা তুমি খাওয়াওনি আমাকে। না না, টুনা সত্যি আমাদের এদিকে পাওয়া যায় না, যেটা নয় সেটা নয়, কিন্তু অন্য কোনো মাছ যদি এদের খাই দিলাম সেটা ধরতে পারে না। আমাদের এদিকে টুনা মাছটা পাওয়া যায় না, তবে আমি ভেবেছিলাম টুনা ফিশ খাবো, কিন্তু খাওয়া হয়নি। তো চলুন বন্ধুরা, আজকে আর খাওয়া অতটা দেখালাম না, সবাইকে বাড়ির সবাইকে দেখালাম, আর একবার জেনে নিই মাংস রিভিউ কেমন। মাংসটা আমার একদম পছন্দ হয়েছে, আমার মতো রান্না হয়েছে, অল্প ঝাল, মশলা ভালো, আর খুব নরম, খুব ভালো সিদ্ধ হয়েছে মাংসটা। কচি পাঠা যেটা বলে না, সেই কচি পাঠার মাংস এটা। চলুন বন্ধুরা, পুরো পরিবারকে নিয়ে খেতে বসে গেছি, আর আমি রান্না করে কাহিল, আর ঋষি এসছে বলে এক দুটো জিনিস বেশি রান্না করা হয়েছে, যেমন রান্না করা হয়েছে মাছ, করলা, তো এগুলো তো হয়েইছে। তো চলুন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের এখানে লাইটটা কম, কালকেই বললাম না, রিং লাইট আমার নাই, ভেঙে গেছে, কেনা হয়নি, তো আপনারাও ম্যানেজ করবেন, আমি করছি আপনারাও করবেন। তো বাই বাই।